ডুপ্লেক্স বাংলো বাড়ি, যেটা 2 কাঠা জায়গার মধ্যে আমরা সুন্দরভাবে সাজিয়েছি। ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার দুটোই আমরা কমপ্লিট করেছি। ব্যালকনিটার সাইজ হচ্ছে 6 ফুট বাই 8 ফুট সাইজ। এখানে একটা হ্যাঙ্গিং দোলনা করেছি, ওপরে পুরো কাঁচের রূপ ছাদ করা আছে, প্রোফাইল লাইট লাগানো আছে, সেগুন কাঠের পাল্লা করেছি। আচ্ছা, পুরো ডিজাইনটা এটা ডবল ডোরের পাল্লা আছে। টিভি ইউনিট আমরা পুরো বানিয়েছিলাম, টিভিটা পুরো প্যানেলিং করে এইটাকে সাজিয়েছি। আমরা সিলিং এর ডেকোরেশন করেছি, আমরা জালি কাটিং রয়েছে, জালি কাটিং করে করা আছে। জায়গা শর্ট, রুমটাও শর্ট, কিন্তু রাউন্ড বেডটা বানিয়ে দিতে হবে। স্টোরেজ আছে। আচ্ছা, স্টোরেজ আছে, এখানে পাল্লা সিস্টেম আছে। হেডবোর্ডটা আমরা এমন ভাবে সেটিং করেছি মেন গেটের সাথে, আচ্ছা, কেউ বুঝতেই পারবে না এটা গেট আছে। এখানে বেডটা হ্যাঙ্গিং আছে, নিচে লাইট লাগিয়ে দিয়েছি, একটা 3 ডোরের ওয়ার্ডরোব করে আছে। নমস্কার, আমার নাম মিরাজ, আমি লাইফস্টাইল ইন্টেরিয়ার থেকে বলছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ডুপ্লেক্স বাংলো বাড়ি, যেটা 2 কাঠা জায়গার মধ্যে আমরা সুন্দরভাবে সাজিয়েছি। এটা আমাদের কোলাঘাট এরিয়ার মধ্যেই আছে। এখানে আমি একটা গ্রামের বাড়ি ডেকোরেশন করেছিলাম, পুরনো বাড়িকে মডিফাই করেছি। ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার দুটোই আমরা কমপ্লিট করেছি আমার ক্লায়েন্টের বাড়িতেই। আজ আমি সেই বাড়িটারই টোটাল ভিউটা দেখাবো। এখন আমি ছাদের মধ্যেই আছি, আমি রূপের মধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলোর রূপগুলো কিভাবে ডেকোরেশন করেছি, রূপের স্টাইলটা, রূপের যে ছাদটা, গ্লাস ছাদটা 8 ফুট বাই 10 ফুটের ব্যালকনির যে গ্লাস রূপটা আমরা বানিয়েছি ওটাও দেখাচ্ছি। তাহলে আসুন, প্রথমেই আমি মেন গেট থেকে শুরু করছি। এটা আমরা কাঠের, সেগুন কাঠের পাল্লা করেছি। আচ্ছা, পুরো ডিজাইনটা এটা ডবল ডোরের পাল্লা আছে। আচ্ছা, এইটা আমরা এইভাবে বন্ধ করি। আচ্ছা, এই এন্ট্রি হচ্ছে ফার্স্ট এন্ট্রি। এটা বাটালির কাজ, ড্রয়িং রুম যেটাকে বলা হয়, ড্রয়িং রুম করা আছে। আচ্ছা, এখানে একটা টিভি ইউনিট আমরা পুরো বানিয়েছিলাম, ওয়াল পেয়েছিলাম, এটা বড় ওয়াল। ওয়ালে এটা টিভিটা পুরো প্যানেলিং করে এইটাকে সাজিয়েছি, আমরা ডেকোরেশনটা করেছি। এখানে আমরা একটা উইন্ডো ছিল, উইন্ডোটাকেও বন্ধ করিনি, উইন্ডোটাকে রেখে এরকম পাল্লা সিস্টেম করে দিয়েছি। আচ্ছা, করে দিয়ে এটা পুরো টোটালটা বানিয়েছি বড় করে। আর টিভিটা 48 ইঞ্চির আছে। আর এটা টোটাল রাখার জন্য ড্রয়ার আছে, এখানে একটা ড্রয়ার আছে, এখানে জিনিসপত্র রাখার জন্য কি স্পেস তো রয়েছে, রাখার জন্য এটা করা হয়েছে। এটা ড্রয়িং রুমটা সবাই মানে লুকস তোমার পেয়ে যাচ্ছে। কিন্তু শখ ছিল একটা রাউন্ড বেডের। আমি প্রথমেই যখন এসেছিলাম আমাকে বলেছিল যে আমার একটা রাউন্ড বেডের রিকোয়ারমেন্ট আছে, আমার কিন্তু জায়গা শর্ট, রুমটাও শর্ট, কিন্তু রাউন্ড বেডটা বানিয়ে দিতে হবে। আচ্ছা, অনেক করে রিকোয়েস্ট করার পর আমি এই বেডটা বানিয়েছিলাম। রাউন্ড বেড, খুশি হয়েছে। হ্যাঁ, এই বেডটা রাউন্ড করে বানিয়েছি। এখানে বেড বানিয়ে এটা পুরো সিলিং এর ডেকোরেশন করেছি, আমরা জালি কাটিং রয়েছে, জালি কাটিং করে করা আছে। আর এখানে লাইটিং সিস্টেমটা করেছি। এখানে একটা ওয়ালে আমরা একটু হাইলাইট করার জন্য ওয়ালপেপার ইউজ করেছি। আচ্ছা, ফুল ওয়ালপেপারে কাজ আছে, ফুল ওয়ালপেপার ইউজ করেছি। এখানে একটা পট বসে, এখানে একটা গাছ, ক্লায়েন্টের একটা খুব গাছ পছন্দ করে উনি। আচ্ছা, ওই জন্য এখানে একটা ছোট্ট করে গাছের সিলিংটা দুর্দান্ত, মানে পুরো সিলিংটা কিন্তু জুড়েই হয়েছে একদম। ফল সিলিংটা যেটা কাজটা রয়েছে, সাথে ডেকোরেশনের বেডের মিলটাও আছে একদম। এই বইয়েতে সুপার লাগছে, সিস্টেমও করে আছে। রাউন্ড বেডটাতেও আপনি অনেক কিছু রাখতে পারবেন, তার জন্য স্টোরেজ করা আছে। আচ্ছা, স্টোরেজও আছে। হ্যাঁ, দেখানো আমাদের একটু দেখি দর্শক বন্ধুদের। এর মধ্যে স্টোরেজ আছে। আচ্ছা, স্টোরেজ আছে, এখানে পাল্লা সিস্টেম আছে। বাহ, ওটা তুললে এখানে মালপত্র সবই রাখা, সব জিনিসপত্র এখানে রাখতে হবে, সবই রাখা যাবে। এটাকে ম্যাট্রেসটা সরিয়ে করতে হয়। আচ্ছা, দেখুন এই অপশনও কিন্তু এখানে রয়েছে। এখানে বাহ, মানে অল্প স্পেসের মধ্যে কিন্তু রাউন্ড বেডও পেয়ে যাচ্ছে, প্লাস কিন্তু সেখানে স্টোরেজ অনেকটাই পেয়ে যাচ্ছে। অনেকে কনফিউজ থাকে যে রাউন্ড বেডে পা বেরিয়ে যাবে না তো, দুজনের বেশি ঘুমাতে পারবে না তো। আজ আমি ঘুমিয়ে দেখাবো আপনাদেরকে যে রাউন্ড বেডেও ঘুমানো যায় আরামসে, পা বেরাচ্ছে না, সবকিছু একসাথে 3 জন 4 জন সবাই ঘুমাতে পারে। একটু লাক্সারিও লাগে দেখতে। যাদের ড্রিম আছে আমি বলবো করতেই পারেন রাউন্ড বেডে। নাম্বার আপনারা কন্টাক্ট করতেই পারেন। এবারে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ব্যালকনি। এই ব্যালকনিটা আমরা টোটাল সাজিয়েছি। এটা ব্যালকনিটার সাইজ হচ্ছে 6 ফুট বাই 8 ফুট সাইজ। এখানে একটা হ্যাঙ্গিং দোলনা করেছি, ওপরে পুরো কাঁচের রূপ ছাদ করা আছে, প্রোফাইল লাইট লাগানো আছে, আর হ্যাঙ্গিং গাছও লাগানো আছে, এখানে দেখতেই পাচ্ছেন। আর এটা গ্লাসের রেলিং করে এখানে গোলাপ গাছ আর এমনি গাছ লাগানো আছে। এটা জাস্ট একটা সুন্দর ভিউ। নিচে রূপ লাইট দিয়ে আছে যাতে কালারিং হয়। আর এটা একটা বড় মিরার দিয়ে আমরা এটা ডেকোরেশন করেছি। এটা 4 ফুট বাই 6 ফুটের মিরার দিয়ে আছে। আর এই ওয়ালটা এমনভাবে প্যানেলিং করে ডেকোরেশন করছি কেউ জানতেই পারবে না ওর ভিতরে একটা রুম আছে। আমি দেখাতে যাচ্ছি ওর ভিতরে একটা রুম আছে, সেই রুমটা দেখাতে যাচ্ছি। এই দেখুন, আমি রুমটা খুললাম, খুলে দেখাচ্ছি আপনাদেরকে রুমটা। এই রুমটা বানানো আছে, এই রুমটা 10 ফুট বাই 12 ফুটের। আমি রুমটার ডেকোরেশন দেখাচ্ছি। আমি প্রথমে
প্রথমে সিলিংটা দেখাতে বলবো। সিলিংটা আমরা ওপরের, আপনি প্রথমের ভিউটা দেখলে বুঝতে পারবেন বাংলোর যে চালটা ছিল সেই চালটা অনেক হাইট ছিল, যার জন্য আমরা এইভাবে সিলিংটাকে স্টেপ বাই স্টেপ 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির স্টেপ করে করে আমরা ধাপে ধাপে 6 ধাপের মধ্যে আমরা সিলিংটাকে প্রোভাইড করেছি। সামনে দিয়ে দেখলে ঝাড়বাতি কিছু লাগানো যায় কিন্তু আরামসে। উপরে একটা ঝাড়বাতির জন্য প্রোভাইড করেছি। এখানে হেডবোর্ডটা আমরা এমন ভাবে সেটিং করেছি মেন গেটের সাথে, কেউ বুঝতেই পারবে না এটা গেট আছে এখানে। পুরো সেটিং হয়ে গেছে, সেটিং করে দূর থেকে প্যানেলিং করা আছে পুরো, এখানে ফোমের দেওয়া আছে করে গ্লাস দিয়ে প্যানেলিং করে এটা ডিজাইনটা করা আছে। এর সাথে সিলিংটা দুর্ধর্ষ লুক একটা আছে। তার সাথে বেডটা আমরা হ্যাঙ্গিং করেছি। আচ্ছা, হ্যাঙ্গিং? হ্যাঁ, বেডটা হ্যাঙ্গিং আছে, নিচে লাইট লাগিয়ে দিয়েছি, কেউ না বুঝতে পারে যে নিচে লাইট আছে। নিচে লাইট করে আমরা এটা ডেকোরেশন করেছি। এখানে একটা মিরর লাগিয়ে দিয়েছি আমরা। এই রুমটা যেহেতু শর্ট, তার জন্য একটা ছোট্ট করে মিরর লাগিয়ে প্রোফাইল লাইট ইউজ করেছি এখানে। আচ্ছা, সাথে কিন্তু ওয়ার্ডরোব আছে, তাই? হ্যাঁ, এখানে একটা 3 ডোরের ওয়ার্ডরোব করে আছে। আচ্ছা, উপরের পার্টটা আলাদা আছে কি? হ্যাঁ, উপরে একটা লফট আছে, এইটা ওয়ার্ডরোব আছে। আচ্ছা, এটা সব মাল আছে এখন ইউজ করছে, কাস্টমার অলরেডি ইন করে গেছে, ইউজ করছে। বাহ, দেখুন এখানে কিন্তু ছোট্ট একটা স্পেস, কত 5x7 হবে? হ্যাঁ, 5x7 ছোট্ট রুম। রুমটা আছে খুব সুন্দর করা আছে, 10 ফুট বাই 12 ফুটের রুম আছে, শর্ট রুম। মানে যারা ভাবছেন যে ছোট রুম কি করে করবে ইন্টেরিয়র, তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া আমরা আপনাদের কন্টাক্ট করতেই হবে একবার হলো। আমরা পর্দার সেটিংটা পুরো গোল্ডেন লুক, যেহেতু সিলিং, পর্দাটাও আমরা গোল্ডেন ব্লু মানে এর মধ্যে সেটিংটা করেছি, পর্দা পর্যন্ত আমরা দিয়েছি। আপনারা চাইলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমাদের এখানে ফল সিলিং এর রেট 80 থেকে 100 টাকা থেকে স্টার্ট হয়ে যায়।